ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টা ওয়ার্ডের মধ্যে ২৭টা ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ এসেছে। মাল্টি স্টোরি বিল্ডিংয়ে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গিয়েছে 35.23%। আমরা মে মাসে ১২ই মে থেকে ২৩শে মে মোট ১২ দিন বর্ষাপূর্ব জরিপ কার্যক্রম সম্পন্ন করেছি এবং জরিপের প্রতিবেদনের আলোকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে। জরিপের প্রতিবেদনে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টা ওয়ার্ডের মধ্যে ২৭টা ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ এসেছে, ৩৬টা ওয়ার্ড মধ্যম ঝুঁকিপূর্ণ এসেছে, ১২টা ওয়ার্ড সাধারণ ঝুঁকিপূর্ণ ওয়ার্ড হিসাবে গণ্য হয়েছে। সেই হিসাবে এবং আমরা যেই লার্ভাগুলো পেয়েছি, আমরা দেখেছি যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাল্টি স্টোরি বিল্ডিংয়ে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গিয়েছে 35.23%, ইন্ডিপেন্ডেন্ট বাসাতে 27.76%, আর আন্ডার কনস্ট্রাকশানে 17.44%। এরপর সেমি পাকা ভ্যাকেন্ট আরও কিছু পাওয়া গিয়েছে। দ্যাট মিনস আমাদের মাল্টি স্টোরি বিল্ডিংগুলোতে জনগণের সচেতনতার উপরে আমাদের নজর দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট বাসাগুলো কি আন্ডার কনস্ট্রাকশন যতগুলো জায়গা আছে সেখানেই পাওয়া গেছে। তো এই হিসাবে আমরা অধিক ঝুঁকিপূর্ণ যেই বাসা আছে তাদের ওখানে ক্র্যাশ প্রোগ্রাম বাসা না, ওই ২৭টা ওয়ার্ডে আমরা ক্র্যাশ প্রোগ্রাম করেছি, ৩৬টা ওয়ার্ডে পরবর্তীতে ক্র্যাশ প্রোগ্রাম করা হয়ে গেছে আমাদের, এবং এই জায়গাগুলোতে আমরা কার্যক্রম চলমান রেখেছি। আর সেকেন্ডলি আমরা আরেকটা নতুন জিনিস যেটা করতে চাচ্ছি, আমরা যেহেতু রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি, এখন জৈব বালাইনাশক ব্যবহার করার প্রসিডিওর চলমান আছে। একটা হচ্ছে বিটিআই হচ্ছে লার্ভিসাইড হিসাবে ভালো কাজ করে, কারণ এটা মশার লার্ভাকেও নষ্ট করে এবং খুব নির্দিষ্টভাবে মেরে ফেলতে পারে, কিন্তু মানুষ, গবাদি পশু ও অধিকাংশ উপকারী প্রাণীর জন্য তুলনামূলক নিরাপদ এবং এটি একটি জৈবিক লার্ভিসাইড। এছাড়া আরেকটা ওষুধ যেটা হচ্ছে ট্যাবলেট নভালেরন, যেটা আইজিআর হিসাবে কাজ করে, সেটা খুব গুড ফর ইউজ বা ইজি ফর ইউজ, যেটা হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যায় বা দানা আকারে পাওয়া যায়। সেইটাকে আমরা ইউজ করার জন্য প্রসিডিউর চলমান। আমরা হয়তো খুব শীঘ্রই কার্যক্রম শুরু করতে পারবো। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।